প্রভাবশালীরা দেয়াল তুলে বন্ধ করে দিয়েছে চলাচলের রাস্তা। এক যুগেরও বেশি সময় ধরে বন্দী বেশ কয়েকটি পরিবার। ঘর থেকে বেরিয়ে কাজে যেতে হচ্ছে মই দিয়ে দেয়াল টপকে। তাদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ, শিক্ষার্থী ও প্রতিবন্ধী মানুষ। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা সিটি কর্পোরেশনের 18 নম্বর ওয়ার্ডের কাটাবিল এলাকার কয়েকটি পরিবারের নারী, পুরুষ, শিশু এভাবেই চলাচল করছে এক যুগ ধরে। 25 বছর আগে এই এলাকায় বাড়ি নির্মাণ করে কয়েকটি পরিবার। বাড়ি থেকে বের হওয়ার পথে একপাশে রফিক মেমোরিয়াল স্কুল, অন্য পাশে কবরস্থান, মাঝখানে সিটি কর্পোরেশনের স্ল্যাববিহীন ড্রেন। তার উপর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা তদবির করে একটি দেয়াল তুলে দেয়, বন্ধ হয়ে যায় চলাচলের পথ। কিছু টিয়া দিলে সংশোধন করে দিব, যেন 2 লাখ টাকার মতন দিতাম, দিলে ইন্ডিয়া ব্যাংকে দিব। 25 বছর আমরা ডেরির মুখটা খুলে দাও। 2 থেকে 3 জন আছে প্রতিবন্ধী, তারা কিন্তু প্রতিবন্ধী, ওরা যখন মইটা উঠে সিঁড়িটা বাই, তখন কিন্তু খুব কষ্ট হয় ওদের। সিসি ক্যামেরা সুন্দর ড্রেন করেছে, ড্রেনটাকে যদি সুন্দর করে স্ল্যাব দিয়ে বা রাস্তার ব্যবস্থা করে দেয়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রতিদিন মই বেয়ে কাজে যাওয়া, স্কুলে যেতে ভোগান্তি শিক্ষার্থীদের, রোগী বা প্রতিবন্ধী মানুষের কষ্ট তো সীমাহীন। কুমিল্লা সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করলে তার মন্তব্য, বিষয়টি দুঃখজনক। সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। আমরা এটি সরজমিনে ভিজিট করব, করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে যাতে করে তারা হাঁটাচলা করতে পারে এবং কোনোভাবে কোনো বাধার মুখোমুখি না হয়। চলাচলের একটি রাস্তার দাবিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধনও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।